there is no need to panic. Right. But PM himself is panicked for completely different reasons, right? So he is himself panicked. He's panicked because of Epstein. He's panicked because of Adani case. He's not able to come inside the house. You saw yesterday the Prime Minister's chair खाली पड़ी थी, अंदर नहीं पा रहे हैं. तो देश को कह रहे पैनिक मत करो, अपने आप पैनिक हैं. कांग्रेस पूरी कोशिश कर रही है कि देश में पैनिक क्रिएट हो, देश मुश्किल में फंस जाए और उसके बाद कांग्रेस भर भर कर मोदी को गाली दे। আরব দুনিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। আজ পড়েছে ভারতেও। কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লির মতো বড় বড় শহরে বহু রেস্তোরাঁ, হোটেল বন্ধের মুখে। কোপ পড়েছে স্কুলের মিড ডে মিল, মন্দিরের প্রসাদ ভোগে। যুদ্ধ শেষ না হলে আগামী কদিনে পরিস্থিতি আরও কতটা খারাপের দিকে যাবে তা ভেবেই আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। তবে এসবের মাঝেই কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং তার জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে কংগ্রেস নেতিবাচক রাজনীতি করছে বলে আক্রমণ প্রধানমন্ত্রীর। শনিবার অসমের শিলচরে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, আন্তর্জাতিক এই সংকটের আবহে দেশবাসীর পাশে না দাঁড়িয়ে উল্টে মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে কংগ্রেস। তাঁর কথায়, ভারতের উন্নয়ন যারা সহ্য করতে পারছে না, কংগ্রেস আজ সেই সব অশুভ শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে। आजकल दुनिया में चारों तरफ और हमारे तो अड़ोस पड़ोस में ही युद्ध के हालात, और आप सब भली भांति युद्ध की क्या भयानकता है वो रोजमर्रा देख रहे हो। युद्ध से जो स्थितियां बनी है, हमारी सरकार उससे निपटने के लिए हमारे देश के नागरिकों को कम से कम मुसीबत आए, इसलिए हो सके उतने सारे प्रयास कर रही है। जिन विदेशी ताकतों को देश की प्रगति रास नहीं आ रही, कांग्रेस, देश का दुर्भाग्य देखिए, कांग्रेस उनके हाथ की कठपुतली बनती जा रही है। আতঙ্ক ছড়িয়ে মোদীকে গালমন্দই লক্ষ্য। শিলচরে সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, যুদ্ধের প্রভাব যাতে ভারতীয়দের ওপর সেভাবে না পড়ে তার জন্য সরকার দিনরাত এক করে কাজ করছে, কিন্তু কংগ্রেস সেই প্রচেষ্টাকে বাধা দিচ্ছে। মোদীর ভাষায়, এই সংকটে সময় আশা করা হয়েছিল কংগ্রেস একটি দায়িত্বশীল দলের মতো আচরণ করবে, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে ওরা ফের ব্যর্থ হয়েছে। ওরা চাইছে দেশ সমস্যায় পড়ুক, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হোক, যাতে সেই সুযোগে ওরা মোদীকে প্রাণ ভরে গালমন্দ করতে পারে। इस समय कांग्रेस से उम्मीद थी कि वो एक जिम्मेदार राजनीतिक दल की भूमिका निभाए, लेकिन कांग्रेस देश हित के इस महत्वपूर्ण काम में भी फिर एक बार फेल हो गई। कांग्रेस पूरी कोशिश कर रही है कि देश में पैनिक क्रिएट हो, देश मुश्किल में फंस जाए और उसके बाद कांग्रेस भर भर कर मोदी को गाली दे। নেপথ্যে থেকে বিদেশি ষড়যন্ত্র, বিদেশে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার যে অভিযোগ মোদী বারবার তোলেন, শনিবারও তাঁর গলায় সেই সুর শোনা গিয়েছে। তিনি অভিযোগ করেন, বিশ্বজুড়ে এমন কিছু শক্তি রয়েছে যারা ভারতের দ্রুত উন্নতি হজম করতে পারছে না। কংগ্রেস সেই সব দেশ বিরোধী শক্তির ইশারায় নাচছে। প্রধানমন্ত্রীর দাবি, ভারতের মনোবল ভেঙে দিতেই সুপরিকল্পিতভাবে এই আতঙ্ক ছড়ানোর রাজনীতি শুরু করেছে হাত শিবির। कांग्रेस खुद के पराजय के इतिहास की सेंचुरी मारने वाला है। हार की हताशा से भरी कांग्रेस ने देश के खिलाफ ही मोर्चा खोल दिया है। कांग्रेस के नेता देश को बदनाम करने में जुट गए हैं। जिन विदेशी ताकतों को देश की प्रगति रास नहीं आ रही, कांग्रेस, देश का दुर्भाग्य देखिए, कांग्रेस
उनके हाथ की कठपुतली बनती जा रही है। বৃহস্পতিবারেও বাজেট অধিবেশন শুরু হতেই বিরোধী দলের সাংসদরা এলপিজি সংকট নিয়ে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বাস্তবে তিনি নার্ভাস। There is no need to panic. Right. But PM himself is panicked for completely different reasons, right? So he is himself panicked. He's panicked because of Epstein. He's panicked because of Adani case. He's not able to come inside the house. You saw yesterday the Prime Minister's chair खाली पड़ी थी, अंदर नहीं पा रहे हैं. तो देश को कह रहे पैनिक मत करो, अपने आप पैनिक हैं. কিন্তু তার পাল্টা হিসেবে কংগ্রেসকে কাঠ গড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনতাকে আশ্বস্ত করার বার্তা। এদিনের সভা থেকে অসম তথা দেশের মানুষকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যুদ্ধের আঁচ যাতে সাধারণ মানুষের হেঁসেল বা পকেটে না পৌঁছয় তার জন্য তার সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে। বিরোধীদের অপপ্রচারে কান না দেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। कांग्रेस पूरी कोशिश कर रही है कि देश में पैनिक क्रिएट हो, देश मुश्किल में फंस जाए और उसके बाद कांग्रेस भर भर कर मोदी को गाली दे। একটি সাম্প্রতিক সমীক্ষা দাবি করছে, দেশে প্রায় 57% উত্তরদাতা জানিয়েছেন এলপিজি সরবরাহ নিয়ে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। 43% বলেছেন তাদের ক্ষেত্রে বুকিং ও ডেলিভারি স্বাভাবিক রয়েছে। যারা সমস্যার কথা বলেছেন তাদের অনেকেই জানিয়েছেন যে বুকিং করার পর ডেলিভারি পেতে আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। সমীক্ষায় উঠে এসেছে আরও উদ্বেগজনক অভিযোগ। অনেক জায়গায় মধ্যস্বত্বভোগী বা ফোড়ে ও সরবরাহকারীরা প্রতি সিলিন্ডারে 100 থেকে 500 টাকা পর্যন্ত অতিরিক্ত নিচ্ছেন। কিছু ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর। দিল্লি এনসিআর অঞ্চলে কিছু গ্যাস এজেন্সি ও দালালরা একটি সিলিন্ডারের জন্য 1,500 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত নিচ্ছে বলে অভিযোগ। বর্তমানে দেশে একটি গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম সাধারণত 900 থেকে 1000 টাকার মধ্যে, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1800 টাকা থেকে 2200 টাকার মধ্যে থাকে। ফলে অনেক ক্ষেত্রে গ্রাহকদের প্রায় দ্বিগুণ দাম দিতে হচ্ছে বলে অভিযোগ। গ্যাসের অনিশ্চিত সরবরাহের কারণে বহু পরিবার এখন বিকল্প রান্নার ব্যবস্থা খুঁজতে শুরু করেছে। অনেকে ইন্ডাকশন কুকটপ, বৈদ্যুতিক হিটার বা অন্যান্য বৈদ্যুতিক রান্নার যন্ত্র ব্যবহার করছেন। বিশেষ করে শহরাঞ্চলে এই প্রবণতা বাড়ছে। কিন্তু যাদের ইন্ডাকশন কুকটপ, বৈদ্যুতিক হিটার কেনার সামর্থ্য নেই, তারা কি করবেন? সেই উত্তর কে দেবে? ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।